ইজান লাইটটা অফ করে খাটে শুয়ে পড়লো। পদ্ম লাইট অফ করাতে খুব ভয় পেয়ে গেছে, যেন কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে তার এমন মনে হচ্ছে। এত বেশি অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। পদ্ম ভয়ে মুখে হাত দিয়ে আছে, একটু ঝুঁকে সামনের দিকে চলে গেল। এই তো খাট এ পাশে, ইজান নেই, তাই পদ্ম শুয়ে পড়েছে। বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারলো না, কারণ ঘুম তাকে একটু একটু করে ধরেছে। পদ্ম শুয়ে শুধু মনে মনে একটি দোয়াই করতে লাগলো, ঘুমের ঘরে যেন তার কাপড় ঠিক থাকে, আর সে যেন ইজানের ধারে কাছে না যায়। ঠিক সকাল 7টায় ইজানের ঘুম ভাঙলো। প্রতিদিন ইজান এই সময়টাতেই ঘুম ভেঙে ওঠে। অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার। তাই আছে না, মানুষ অভ্যাসের দাস, ঠিক সেরকমই। ইজান দেখলো তার বুকের উপর শাড়ি, দেখেই থমকে গেল। পাশে তাকিয়ে দেখলো পদ্ম তার পাশেই শুয়ে আছে। পদ্মের মুখের উপর চুল আছে, যার কারণে পদ্মের মুখটা দেখা যাচ্ছে না। ইজান খাটের পাশে ছোট্ট টেবিলটা থেকে তার চশমাটা নিল। তারপর বেশিক্ষণ বসে না থেকে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। নাস্তা সেরেই সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিবে। রুম থেকে চলে যাওয়ার আগে আগে একবার পদ্মকে দেখে নিল। অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নিচে নেমে এলো। ইজান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছেন আর টিভিতে খবর দেখছেন বেশ মনোযোগ দিয়ে। ইজান চুপচাপ ডাইনিং এ বসলো। পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগলো। তারপর বলল, মা নাস্তা দাও। মুনিরা শেখ ইজানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসলো। হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছেন আর টিভি দেখছেন, ইজানের দিকে তাকাচ্ছেনও না। মুনিরা শেখ ইজানকে নাস্তা দিতে দিতে বলল, আজ হসপিটালে যাবি? ইজান বলল, হ্যাঁ, কেন? ইজান বলল, হ্যাঁ কেন, প্রতিদিন যাই দেখো না, আর হঠাৎ জিজ্ঞেস করছো কেন? ইজানের কথায় মুনিরা শেখ অবাক হয়ে গেলেন। কি ভাবলেশীন কথাবার্তা, সবেমাত্র কাল বিয়ে হলো আর আজ হসপিটালে যাবি? আজ না গেলে হয় না? ইজান বলল, না মা, হয় না। আমি তো হসপিটাল থেকে ছুটি নেইনি, আর কেউ জানেও না আমার বিয়ে হয়েছে। মুনিরা শেখ বলল, তা পদ্ম কোথায়? পদ্মের কথা শুনে ইজান খাবার বন্ধ করে দিল। তারপর বলল, ঘুমোচ্ছে। ইজান বলল, আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব। এখান থেকে হসপিটালে যেতে অনেক সময় লাগে। আজ রাতে বাসায় আসলে কালকে ওখানেই চলে যাব। ইজানের কথা শুনে মুনিরা শেখ একটু ভয়ে ভয়ে বললেন, পদ্মকে নিবি না? ইজান বলল, ও ওখানে গিয়ে কি করবে? তার চেয়ে ভালো ও এখানে থাকুক তোমাদের কাছে। হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলের এবং তার স্ত্রীর কথা শুনছিল। পদ্মকে নিয়ে ইজানের এমন কথা শুনে তিনি উঁচু গলায় বলে উঠলেন, তোমার বউ তুমি সাথে করে নিয়ে যাবে, এটাই শেষ কথা। ইজান বলল, ঠিক আছে, আমি পদ্মকে আমার সাথেই নিব। বিয়েটা আমি করেছি, কিন্তু বিয়ে করতে তো জোর করেছো তুমি, সেটা অন্তত ভুলে যেও না বাবা। মা, আসছে আমি। মুনিরা শেখ সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। ইজান গাড়িতে উঠে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। মুনিরা শেখ তার স্বামীর পাশে সোফায় বসলেন। তারপর বললেন, আচ্ছা আমি কি বলি, পদ্ম আমাদের সাথে থাকুক কিছুদিন। সবকিছুই তো তোমার ইচ্ছেতেই হচ্ছে, এটা না হয় আমার ইচ্ছেতে একটু হোক। ইজান সারাদিন হসপিটালে থাকবে, পদ্ম কি একা একা বাসায় থাকবে নাকি? ওর মন টিকবে এখানে বলো? সবেমাত্র গ্রাম থেকে আসলো মেয়েটা, শহরের কিছুই চিনে না। যদি ওখানে ওর একা একা থাকতে কোনো সমস্যা হয়? হুমায়ুন শেখ বললেন, পদ্ম কি সারা জীবন আমাদের সাথে থাকবে? ওর তো একাই থাকা লাগবে। আর না হয় ইজানের বাসায় তুমি 2-1 দিন থেকে এসো, বুদ্ধিটা খারাপ না। হুমায়ুন শেখের কথাটি খুব ভালো লাগলো মুনিরা শেখের। তারপর বলল, ঠিক বলেছ, আমি থেকে আসবো ওই বাসা থেকে। ঘড়ির কাঁটা যখন 9টা 20, তখন পদ্মের ঘুম ভাঙলো। ভুলুমুলু হয়ে বসেছে সে, হাত দিয়ে চোখ ডলছে, দুহাতে তার চুলগুলো খোপা করে নিল। পদ্মের একটা অভ্যাস, ঘুম থেকে উঠে সে ওই বিছানাতেই কয়েক মিনিট বসে থাকবে। পদ্ম ইজানের রুম ভালো করে দেখছে। এক দেয়ালে ইজানের অনেক বড় একটা ছবি। দেখে মনে হচ্ছে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর ইজান দাঁত দেখিয়ে হাসি দিয়ে আছে। ইজানের গ্যাস দাঁতও আছে, যার কারণে তার হাসিটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। পদ্ম মুগ্ধ নয়নে ইজানের ছবিটা দেখছে আর মনে মনে বলছে, মানুষটা এত সুন্দর কেন? পদ্ম বিছানা ছেড়ে উঠে আসলো, কিন্তু বিছানার দিকে আবারও তাকালো। আচ্ছা, মানুষটা